এই বোতল দিয়ে কিভাবে তুমি মাছ ধরো? কাইটে হাঁচা দিয়ে হুম। ফুটা করে তখন চারখানা করে কাইটে তখন মাছ ছাড়ি। আচ্ছা আচ্ছা। তো মাছগুলো এর ভিতরে ঢুকে এখানে কি দাও? খাবার কি দাও? আটা। আটা মানে গমের আটা? এই যে আপনারা নিশ্চয়ই দেখছেন এ কয়টা পুঁটির মাছ না? এই যে পুঁটির মাছ। আমরা চলে এসেছি আরেকটা নতুন জায়গায়। তো আসলে ছোট থেকে আমার একটা স্বপ্ন যে মাছ ধরা, এটা মানে অন কাইন্ড অফ, এটা আমার একটা হবি। তো শখগুলোর ভিতরে মাছ ধরা, নদীতে ছোট ছোট মাছ ধরা, এটা হচ্ছে আমার অন্যতম একটা শখ। তো কেন জানি এই সেই ছোটকালের স্মৃতিগুলোকে টেনে নিয়ে আসে, যার কারণে এই ঘুরে ফিরে ছুটে আসি সেই নদীর তীরে। আজকে আমরা দেখবো এক ছোট ভাই মাছ ধরছে। তো তার কাছ থেকে সেই নতুন একটা পদ্ধতিতে নদীর সেই ছোট্ট পুঁটির মাছ কিভাবে ধরছে এই পদ্ধতিটা দেখবো এবং তার নামটি জানবো। ছোট ভাই, তোমার নাম কি? ফারুক। ফারুক। তোমার বাড়ি কোথায়? এখানে। এখানে চাপায়ের পলসা, এই যে একটা জায়গা যেটা মহানন্দা নদীর তীরে অবস্থিত। তো তুমি আজকে কতগুলো মাছ ধরেছো? পালাটি। মেলাটি। মেলাটি দর্শক আপনার দেখে নিশ্চয়ই খুশি হবেন যে সে অনেকগুলো মাছ, মোটামুটি এখানে 200 থেকে 250 গ্রাম মাছ হয়ে যাবে। তো কতক্ষণ থেকে এই মাছগুলো ধরছো? এখন এখনই মানে 5 থেকে 10 মিনিট। তো এই যে আপনারা দেখবেন যে এখানে কতগুলো মাছ পেয়ে গেছে, দেখেন পুঁটির মাছ, মানে অন্যরকম একটা মজা। তো আজকে তার মাছ ধরার কৌশল আমরা দেখব। তো তুমি যে এই যে ভিজে গেছো, কিছু নেই। ও ভিজো নাই না, তা কিভাবে মাছ ধরছো? বোতলে চাড়িয়ে। আচ্ছা, এখানে বোতল দিয়ে মাছ ধরছে। তো আসলে বোতল দিয়ে যে মাছ কিভাবে ধরে এটা আমি কখনো দেখি নাই। তো আজকে আমি ফলো করলাম ওপর থেকে যে আসলে ছোট ভাইটি মাছ ধরছে, তো তার মাছ ধরার প্রসেসটি দেখবো। তো এটা বড়শি ছিপ দিয়ে মাছ ধরলে এটা অনেকক্ষণ লাগতো, কিন্তু বোতল দিয়ে মাছ ধরছে যার কারণে মানে অল্প সময়ে 5 থেকে 6 মিনিটে সে অনেকগুলো মাছ পেয়ে গেছে। তো নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন, এই এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো তুমি কি প্রস্তুত? হুম। একবার বোতল, কত বড় বোতল? এত বড়। এত বড় বোতল। তো একবার বোতল তুলে কয়টা মাছ থাকে? 10-20টে। 10-20টা। তো যাই হোক, আজকে দেখবো, আপনার সাথেই থাকুন। দর্শক, যেটা বলছিলাম, এই এই বোতলটি ছোট্ট একটা 7 আপের বোতল, 250 ml মেবি। তো এই বোতলের মাধ্যমে তারা মাছ ধরছে। তো ছোট ভাই, এই 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 বোতল দিয়ে কিভাবে তুমি মাছ ধরো? কাইটে হাঁচা দিয়ে হুম। ফুটা করে তখন চারখানা করে কাইটে তখন মাছ ছাড়ি। আচ্ছা আচ্ছা। তো মাছগুলো এর ভিতরে ঢুকে এখানে কি দাও? খাবার কি দাও? আটা। আটা মানে গমের আটা? মানে এখানে গমের আটা দেয় ভিতরে। এই গমের আটা খাওয়ার জন্য মাছগুলো ঢুকে যায়। ঢুকে যেয়ে অধিকাংশ মাছ গমের আটা খেতে থাকে। তারপরে ছোট ভাইটি যে বোতলটা তুলে নিলে 8 থেকে 10 থেকে 15টি মাছ থেকে যায়। এই তো হচ্ছে পদ্ধতি নাকি? হ্যাঁ? হুম। তাহলে আমরা নিশ্চয়ই দেখবো যে কতটুকু মাছ উঠে। আমরা অবশ্যই একবার দেখবো। তাহলে তুমি এর ভিতরে আটা ঢুকাও, আটা ঢুকিয়ে রাখো, আমরা একবার দেখবো যে কতটুকু মাছ উঠে। ঠিক আছে? দর্শক, আটা দিয়ে সে ডুবাই দিল, কিছুক্ষণ ওয়েট করবে। আচ্ছা, তুমি যে যে আটা দিয়ে বোতলটা ডুবাই দিলা, হ্যাঁ, তুমি এটা কতক্ষণ অপেক্ষা করো? বেশিক্ষণ লয়। 4 থেকে 5 মিনিট নাকি? হুম। আচ্ছা দর্শক, ওই বোতলের ভিতরে সে আটা দিয়েছে, আটা দিয়ে বেশি না, 1 হাঁটু পানির নিচে বোতলটি রেখেছে। 5 থেকে 6 মিনিট পরে বোতলটা উঠাবে, এখানে বেশ কিছু মাছ পাওয়া যাবে। এই পদ্ধতিতে তারা মাছ নদী থেকে ধরছে। আচ্ছা, এরকম কয়টা বোতল নিয়ে আসছো তুমি? 5-6টা। এরকম 5-6টা। তাহলে 5 মিনিট পর পর যদি 5-6টা বোতল উঠানো যায়, তাহলে প্রত্যেক মিনিটেই দেখা যায় আটটা থেকে 10টা মাছ চলে আসছে, তাই তো? হুম। আচ্ছা দর্শক, এটা খুব একটা সুন্দর প্রসেস। আমি জানি না অন্য কোথাও এভাবে মাছ ধরে কিনা। তবে আমাদের চাপায়ের নদীর তীরে ছোট ভাইয়েরা এই বর্ষাকালে এই ধরনের মাছ ধরে থাকে। তো এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো এই জন্য আপনাদের এই দৃশ্যটা তুলে ধরলাম। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর লাস্ট আমি দেখাবো যে বোতলটা তুললে কতটুকু মাছ পাওয়া যায়। তো সেই পর্যন্ত আমাদের ভিডিওতে থাকুন। আপনারা দেখবেন যে কিভাবে মাছ নদীতে ধরা হয়। তো ভাই, 3 মিনিট হয়ে গেছে, তুলো দেখি, তোমার বোতলটা উঠাও। তো আমরা খুব অপেক্ষায় রয়েছি যে হয়তোবা বেশ কিছু মাছ উঠবে। হে,
এই যে 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 আপনারা নিশ্চয়ই দেখছেন এ কয়টা পুঁটির মাছ না, এই যে পুঁটির মাছ। ওয়াও, কয়টা, 5টা 6টা 4টা। আটা খাওয়ার জন্য ঢুকছে কিন্তু থেকে গেছে। দিয়ে তারপরে এই মাছ কোথায় রাখবো, ওখানে রাখবা না? আচ্ছা, এই তো হচ্ছে তাদের পদ্ধতি মাছ ধরা, যেটা চমৎকার একটা ভিউ। তো তুমি কতটুকু মাছ পাও একদিনে? 1 কেজি, আজ বিকাল হলো না। আজ বিকালে খুব একটা বেশি মাছ হয়নি, খুব মন খারাপ। সমস্যা নাই, যাই হোক 1 কেজি করে মাছ পাই। আহ মাছ পাওয়াটা বড় কথা না, মাছ ধরার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। তো তোমার আরেকটা বোতল কই, ডুবানো আছে? আচ্ছা আচ্ছা, তো তোমার নামটা কি বললা? উমর ফারুক। ওমর ফারুক, খুব সুন্দর নাম। যাক, তো দর্শক, আজকে এই পর্যন্ত মাছ ধরার দৃশ্যটি আমরা দেখলাম, খুব ভালো লাগলো। এই মাছ ধরার দৃশ্য দেখে আমরা আসলে চলে গেছিলাম আমাদের ছোটকালের সেই স্মৃতিময় জায়গায়। তো নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কিছু আপনাদের নিয়ে প্রতিবেদন দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।